এখানে এই চৌবাচ্চাতে এই চৌবাচ্চার মধ্যে এই খড়গুলো ডোবানো ছিল, এই যে ডোবানো ছিল 12 ঘন্টা এই খড়ের ডোবানো ছিল। এই জলের মধ্যে ছিল চুন আর একেবারে পরিষ্কার জল, জল যেন কোনো ভেজা না হয়, মানে অন্য কোনো বাসি জল না হয়, একবারে স্বচ্ছ জলের সঙ্গে চুন দিয়ে এটাকে সারা রাত ভেজানো ছিল। এই তোলা হয়েছে 12 ঘন্টা পরে এটাকে নিয়ে গিয়ে দেখুন, এটাকে নিয়ে গিয়ে এইখানে রাখা হয় জলটা ঝাড়ার জন্য। এটাকে জল ঝাড়ার জন্য কিছু সময় রাখা হয়, তারপরে রোদে শুকনো করা হয়, দিয়ে কীটনাশক হিসেবে ব্যাবিস্টিন ব্যবহার করা হয়, তাই তো? হ্যাঁ। মাশরুম তৈরি, কীভাবে মাশরুম তৈরি হয় সেটাই আমাদের আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জানানো। তো প্রথমে দেখুন, এই খড়টা ভেজানোর পরে একে শুকনো করা হয়েছে। এই শুকনোর সময়ে এমন একটা ময়েশ্চার থাকবে যে ময়েশ্চার না হলে এই ফাঙ্গাসটা তৈরি হবে না, মাশরুমটা হবেই না। এই দেখুন, ও হাত দিয়ে দেখে নাও যে এরকম একটা মাশরুম হয়, এরকম একটা না তো জল বেরোবে আর না তো একবারে শুকনো হবে, না তো এরকম শুকনো হবে আর না তো জল বেরোবে, এরকম একটা অবস্থায় থাকবে। এটা করো, ওটা প্রথম বেটা করো, ঢোকা। এই দেখুন, প্রথমে এরা এই খড়টাকে একটা লেয়ার খড় দিয়ে দিতে হবে। প্রথম লেয়ারে খড়টা দিয়ে দেওয়া হলো, একটা লেয়ার। কিন্তু এই খড়টা দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যেন সেটা ভালো করে একটু চেপে দেওয়া হয়, গ্যাপ না থাকে। এই দেখুন, মোটামুটি এই বেডটা, এই পলিথিনের যে প্যাকেটটা দেখছেন, এটাকে 1 চাখরের মতো 8-9 ইঞ্চির মতো রাখা হলো। এবারে ভালো করে ঠেসে এটাকে ঢোকানো হবে। এ যে করছে, এর নাম সুরেশ দরিপা, বাঁকুড়ার বাড়ি। আজকে প্রায় 15 বছর ধরে এই কাজ করছে এরা। এই দেখুন, ওই যে চাপা হচ্ছে, দেখুন, ওই খেয়াল করুন এইটা, এই যে চাপাটা ঠিকঠাক না হলে এমন করে চাপতে হবে যেন পেপারটা ফেটে না যায়, আবার গ্যাপও না থাকে। এই জন্যে গ্যাপ থাকবে না অথচ পেপার ফাটবে না, সেরকম করে কেমন চাপছে দেখুন 4-5টা। ও দুজনই করছে তাই। ওর নাম অগ্নিচাঁদ সোরেন। এবার দেখুন, ওই স্পনটা, যেটা এর বীজ, যেটা গমের সঙ্গে বীজটা দেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন ভালো। এই যে বীজটা দেওয়া হয়েছে দেখুন, এই স্পনটা ওই 1 চাখর খড়টা দেওয়ার পরে এই স্পনটাকে দেওয়া হলো। স্পনটা দেওয়া হলো মানে স্পনটা দেওয়া হলো, ওই দেখুন মাঝখানে স্পনটা দেওয়া হলো। এরপরে আবার একটা লেয়ার হবে, যেটা লেয়ারটা আরেকটা লেয়ার করো। দেখুন, আবার একটা লেয়ার ওর সঙ্গে হচ্ছে, দেবে ওই একইভাবে। এই যে একইভাবে ওই খড়গুলো দেওয়া হবে। একটা লেয়ার হয়ে গেল, তারপরে দ্বিতীয় লেয়ার শুরু করছে এরা। এই দেখুন, একইভাবে। এখানে বেশি করে ভালো করে দেখার যে খড়টা যেন শুধুমাত্র ওই শুকনো খড়টা না নেওয়া হয়, শুধু শুকনো খড়টা না নেওয়া হয়। এই শুকনো খড়টার ওপরটা হালকা করে রোদ্রি পেয়ে গেছে, শুকনো হয়েছে, কিন্তু নিচের খড়টা দেখুন ভেজা আছে। এই ভেজা খড়টা মানে এমন ভেজা হবে না যেন রস না থাকে, কোনো রকম জল না থাকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এইভাবে এটাকে রেখে দেওয়ার পরে 21 দিন এই প্যাকেটটার মধ্যে রেখে দেওয়া হবে। 21 দিন এইভাবে অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে করে ওটা সাদা হয়ে যাবে। ওটা আমাদের পরে আমরা দেখাচ্ছি। এই দেখুন, আস্তে আস্তে করে ওই আবার এই সেকেন্ড লেয়ার ওটা বীজটা দেবে, স্পনটা দেবে। এই যে সেকেন্ড লেয়ার স্পনটা দিচ্ছি, এই আবার দিচ্ছি স্পন। এই স্পনটা দেওয়াটা ভালো করে দেখুন, একদম ধারে না করে মাঝখানে দিচ্ছে। ও আস্তে আস্তে করে ফাঙ্গাসটা পরে রেডি হয়ে যাবে। এই মাঝখানে দেওয়া হলো। এরপরে এটা সেকেন্ড লেয়ার হয়ে গেল। এবারে দেখুন থার্ড লেয়ার, আবার থার্ড লেয়ারের প্রস্তুতি চলছে। এবার এই খড়গুলো ওই একইভাবে দেওয়া হবে। এই যে এটা থার্ড লেয়ার চলছে, তৃতীয় লেয়ার চলছে। তৃতীয় স্তরে এই খড়টা দেওয়া হচ্ছে, একইভাবে খড় দিয়ে আবার সেভাবে চাপা হবে, ভালো করে চেপে। এটাই শেষ লেয়ার, এটাই শেষ। আর এই যে স্পনটা ছিল, বীজটা, এটা 200 গ্রাম বীজ।
এটা তো শেষ তো রে। হ্যাঁ এটা 100, এটা হ্যাঁ, একবার 100 না সেই যেহেতু পেপারটা ছোট। আচ্ছা 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম। আচ্ছা এটা হচ্ছে 100 গ্রাম বীজ দেওয়া হলো এই এটাতে। পেপারটা যেহেতু ছোট। যেহেতু পেপারটা ছোটো সেই জন্য 100 গ্রাম বীজ দেওয়া হলো এটা। এই দেখুন চাপা হচ্ছে কীরকম, প্রায় 4-5 ইঞ্চি নিচে বসে গেছে। এইটা শাসক খুব সাবধানে করতে হবে। আচ্ছা এটা 100 গ্রামে কমপ্লিট করা হলো যেহেতু ছোটো। পেপার। হ্যাঁ ছোটো পেপার না হলে 200 গ্রাম হতো। এই একইভাবে বড় পেপার হলে ওই একইভাবে এটাকে তৈরি করা হলো এই স্পনটা। এই 100 গ্রাম খরচা করা হলো এতে, আর পরে এটাকে বড় হলে একসঙ্গে 200 গ্রাম হতো। এই 100 গ্রামে কমপ্লিট করে দেখুন এইভাবে এটাকে লক করতে হবে। এবারে এরপরে কী করতে হবে, এই এরকম করে ফুটো করে দিতে হবে। এই যে ফুটো করে দেওয়া হবে, এই ফুটোটা করে দেওয়া মানে এই 21 দিন পরে ওইখান থেকে বীজ বেরোবে। কী করে বেরোয় সেটা আমরা দেখাচ্ছি, এরপরে কী করে বেরোয়। একে 20 দিন রাখা হবে। এই দেখুন পরপর বীজ সাজানো আছে, দেখুন এটা দেখুন পরপর এই বেডগুলো সাজানো আছে। এরপর 20 দিন পরে আস্তে আস্তে ফাঙ্গাস তো সাদা হয়ে গেছে। দেখুন এই যে 20 দিন পরে এরকম সাদা হয়ে গেছে, আস্তে আস্তে করে ওই সাদা হয়ে গেছে। সাদা হয়ে আস্তে আস্তে করে ওর মধ্যে ওই যে ফুটো করে দেওয়া হয়েছিল, এই যে ছোটো ছোটো ফুটো করে দেওয়া হয়েছিল, এই ফুটো থেকে আস্তে আস্তে করে ওই এইগুলো বেরোবে, মাশরুমগুলো ওই বেরোবে। পরে এই যে ফুটোগুলো ছিল দেখুন, যে ছিদ্রগুলো করা হয়েছিল, তারপর সেখান থেকে এই যে এইভাবে বেরিয়েছে। এই দেখুন মাশরুম। এবার এটা হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, এগুলো তুলে এবারে বাজারে বিক্রির জন্য আমরা এটাকে ব্যবহার করি। এটাই হচ্ছে এর শেষ অবস্থা। এরপরে এটা 2বার থেকে 3বার দেয়। প্রথমবারটা বেশি দেয়, প্রায় 600-700 গ্রাম দেয়, তারপরে 300 গ্রাম, তারপরে শেষে এই অবস্থায় এসে আমরা এই বেডগুলোকে তারপরে ডিকম্পোজের জন্য ফেলে দিই।